বন্ধুরা, আজ আমি আপনার এবং আপনার পরিবারের সদস্যদের স্বাস্থ্যের বিভিন্ন রকম ঝুঁকি থেকে নিজেদের দূরে রাখার জন্য ভালো কিছু অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেব, যেগুলি মেনে চললে আপনারা নিশ্চয়ই খুবই উপকৃত হবেন। আমরা প্রত্যেকেই জানি নানা কর্মে ব্যস্ত, সময় ঠিকমতো আমাদের হয়ে ওঠে না সেই অভ্যাসগুলো পালন করার জন্য। তবুও কিছু সংক্ষিপ্ত অল্প সময়ের মধ্যে সেই টিপসগুলো কিভাবে মানা যায়, কখন করতে হবে, কিভাবে করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই আমরা জানব দৈনিক নিয়মিত ব্যায়াম করতে হবে। আমরা কেউ কেউ জিমে গিয়ে কিংবা বাড়িতে যোগ ব্যায়াম করি, সেটা অনিয়মিত হওয়ার কারণে আমাদের শারীরিকভাবে ঠিকমতো কাজে আসে না। তাই দীর্ঘমেয়াদী শরীরকে সুস্থ রাখতে এবং শক্তি তৈরি করতে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে। হ্যাঁ, অনেকের প্রশ্ন থাকে যে ব্যায়াম করার সময় আমাদের হাতে নেই। তার পরিবর্তে হিসেবেও আমি অন্য কিছু টিপস আপনাদের দেবো, যেগুলো করলে ব্যায়াম করার প্রয়োজন পড়ে না। যেমন প্রতিদিন আপনি আপনার বাড়ির সিঁড়িতে ওঠানামা করুন, তাহলে আপনার শারীরিকভাবে অনেক শক্তি অর্জন করতে পারবেন। এছাড়া সামান্য বেশি দূরের জায়গাগুলো গাড়িতে না গিয়ে আপনি সাইকেল চালিয়ে সেই জায়গাগুলো যান কিংবা পায়ে হেঁটে যান, তাহলেও আপনার ব্যায়ামের মতো কাজ হবে। ধূমপান ত্যাগ করুন। হয়তো আপনি এগুলো একেবারে সব কাটাতে পারবেন না, কিন্তু আপনি ধাপে ধাপে চেষ্টা করুন এই ধূমপান ত্যাগ করার জন্য। এর জন্য যারা ধূমপান ছেড়েছেন তাদের সঙ্গে নিয়মিত কথা বলুন, তাহলে আপনিও নিজেকে সেই ধূমপান থেকে বিরত রাখতে চেষ্টা করতে পারবেন। নিজের শরীরকে সুস্থ রাখতে নিয়মিত ধ্যান করুন। ধ্যান হচ্ছে একটি উত্তম পন্থা। নিয়মিত ধ্যান করলে আপনার শরীর হবে টেনশন মুক্ত এবং সতেজপূর্ণ। আর এই ধ্যানটি কখন করবেন? চেষ্টা করুন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। এর পাশাপাশি স্বাস্থ্যকর বিভিন্ন খাবার খেয়ে যান। চেষ্টা করুন বাড়িতে তৈরি করা অর্থাৎ রান্না করা খাবার খাওয়ার অভ্যাস। বাইরের খাবার একেবারে বর্জন করার চেষ্টা করুন। আমাদের প্রত্যেকেরই বাইরে বেরোলে ইচ্ছে করে বার্গার বা পিৎজার মতো কিছু খাবারকে খাওয়ার জন্য অত্যন্ত মনটা আকর্ষণ হয়ে ওঠে। এই অভ্যাসকে ত্যাগ করতে হবে, তাহলেই আপনি নিজেকে সুস্থ রাখতে পারবেন। এবার আমরা আরেকটি ভালো খাদ্য অভ্যাসের কথা বলবো। কিছু ফল খান। আমরা বললাম না যে প্রতিদিন বাড়িতে রান্না করা খাবার খাওয়ার পাশাপাশি আপনাকে নিয়মিত কিছু ফল খেতে হবে। দামি ফল খাওয়ার প্রয়োজন নেই, মোটামুটি যে ফলগুলো সিজন ভিত্তিক সেই ফলগুলোই খান, তাতেই ভীষণ উপকারী। আরেকটি কথা বলবো, প্রয়োজন মতো জল পান করুন। পুরুষ বন্ধুদের প্রতিদিন কমপক্ষে প্রায় 4 লিটার জল পান করা উচিত। অন্যদিকে মহিলা বান্ধবী আছেন যারা আমার, প্রতিদিন ন্যূনতম 3 লিটারের মতো জল পান করতে হবে আপনাদের, তাহলেই আপনার শরীর সুন্দর এবং স্বাস্থ্যকর হয়ে উঠতে বাধ্য। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলবো। আপনি নিজেকে আশাবাদী করুন যে হ্যাঁ, আমাকে তৈরি হতেই হবে, আমাকে নিজের শরীর সুস্থ রাখতেই হবে। এই রকম আইডিয়া মনের মধ্যে আনুন, তবেই আপনি সুস্থ থাকতে পারবেন। মনের জোর বাড়ান। সুখী, স্বাস্থ্যকর এবং চাপমুক্ত থাকার পিছনে আশাবাদী সবথেকে বড় কারণ। বিভিন্ন লোকের সঙ্গে উগ্রভাবে কথা না বলে শান্তভাবে কথা বলুন। অতিরিক্ত চিন্তা করবেন না। খারাপ কিছু ঘটলেও ইতিবাচক চেষ্টা করুন। ইতিবাচক অভিজ্ঞতা বা মনোভাব আপনাকে শরীরকে সতেজ রাখতে সচেষ্ট করবে। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অন করুন, আর সাথে সাথে লাইক শেয়ার করুন। আরেকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অভ্যাসের কথা বলবো। মাঝে মাঝে নিজেকে বিরতি নিন, অর্থাৎ নিজেকে পুনরুজ্জীবিত করতে প্রায় ছোট ভ্রমণের জন্য বাইরে যান। আপনার ঘন কাজ বন্ধ রাখতে এটি একটি নতুন শখ হতে পারে। বর্তমান সময়ে আমাদের কাজের জন্য, আমাদের নানা রকম অসুবিধার জন্য আমরা ঠিক টাইমে ঘুমাতে যাই না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে সুস্থ থাকার ক্ষেত্রে একদম বাধা। সেই জন্য আপনার শরীরকে সতেজ রাখার জন্য ঘুমকে সঠিক নিয়মে, সঠিক সময়ে, নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান প্রতিদিন। আমাদের প্রত্যেকের শরীরকে সতেজ রাখার জন্য মোটামুটি 7 থেকে 8 ঘন্টা ঘুমানো উচিত।
সেই জন্য ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে মোবাইল ফোনের সুইচ অফ করে দিন। ফোন একদম দেখবেন না ঘুমানোর 1 ঘন্টা আগে পর্যন্ত। এবং রাতে কফি খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন। কফি আমাদের ঘুমের জন্য খুবই বাধা সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলি যদি আপনি নিয়মিত অভ্যাস করে সঠিকভাবে মানতে পারেন, তাহলে আপনি এবং আপনার পরিবার হয়ে উঠবে সুখী এবং স্বাস্থ্যকর জীবন। ধন্যবাদ বন্ধুরা।